আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তা মিজানুস সরফ কিতাবের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তথা ইলমুস সরফ এর গুরুত্বপূর্ণ একটি বিষয় ফেলে মুদারে, বাহাস ফেলে মুদারে। আমরা বইয়ের ভিতর যেভাবে গতানুগতিকভাবে ফেলে মুদারের বিষয়ে আলোচনা করা হয় আমরা সেভাবে আলোচনা করব না, আমরা একটু ভিন্নভাবে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে ফেলে মুদারে এমন একটি ফেল, যে ফেলটি কি করে ভবিষ্যৎকাল এবং বর্তমানকালের অর্থ একসাথে দেয়। যেমন ইয়ানসুরু দেখো সাহায্য করছে বা করবে, ইয়াজরিবু সে মারছে বা মারবে, এরকমভাবে শুধু এইটুকুই জানা থাকে। তারপর এখানে বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ এর সংজ্ঞা দেওয়া আছে, গঠন প্রণালী দেওয়া আছে। আমাদের গঠন প্রণালী অবশ্যই শেখা লাগবে, কিন্তু আমরা যদি এইভাবে গঠন প্রণালী শিখতে চাই তাহলে আসলে এই গঠন প্রণালীটা যদি আমরা এখন এখানে শিখতে চাই তাহলে এইভাবে শিখতে গেলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে শিখব না, আমরা একটু ভিন্নভাবে শিখব। চলো আমরা দেখি কিভাবে শেখা যায়। যে তোমাদেরকে আগেই বলে রাখি যে আমরা আগে এই ক্লাসের পূর্বে আমরা যা শিখেছিলাম তা হলো ফেলে মাজি মারুফ এবং মাজি মাজহুল। এই মাজি মারুফ এবং মাজহুলের 14টা শব্দ যদি তোমরা শিখে থাক তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য, আর যদি শিখে না থাকো তাহলে শিখে নাও, তারপর এই ক্লাসটি দেখো অথবা দেখে নাও, তারপর শিখে নেবে। তবে অবশ্যই তোমাকে ফেলে মাজি মারুফ, ফাআলা এবং মাজি মাজহুল, ফাইলা এই 14টি করে শব্দ তোমার আগে শেখা থাকা লাগবে, তাহলে তোমার জন্য এটা খুব সহজ হবে। আমরা ফাআলা 14টি শিখেছি, ফাইলা এর 14টি শব্দ শিখেছি বিগত ক্লাসগুলোতে। আজকে আমরা মুজারে মারুফ এর যে 14টি শব্দ এটি কিভাবে শেখা যায় আমরা এটা একটু চর্চা করব। যে আমরা প্রথমেই এখানে দেখো বরাবরের মতো আমি বলেছিলাম যে সকল শিকারী 3টা করে ভাগ, প্রথম 6টা গায়েব, পরের 6টা হাজের, পরের 2টা মুতাকাল্লিম। তো এখানে তুমি গায়েবের 6টা আগে শিখবা। কিভাবে শিখবা? মুজাক্কারে 3টা প্রথমে, মুআন্নাসে 3টা প্রথমে। এফআলু, এফআলানি, এফআলুনা, এফআলু, এফআলানি, এফআলুনা, এভাবে শিখবা। তাফআলু, তাফআলানি, এফআলনা, তাফআলু, তাফআলানি, এফআলনা, এই 6টা পরে শিখবা। এফআলু, এফআলানি, এফআলুনা, তাফআলু, তাফআলানি, এফআলনা, এই 6টা তুমি বারবার পড়বা। এই প্রথম 3টা 5 মিনিট পড়লা, পরের 3টা 5 মিনিট পড়লা, 10 মিনিট পরে এই 6টা একসাথে 20 মিনিট 10 মিনিট পড়লা। এই টোটাল 20 মিনিট তুমি পড়তে থাকো। বাবা তুমি একটু প্লিজ, আমি অনুরোধ করে বলছি, তোমাদের যাদের মিজান পড়ার ইচ্ছা আছে, সিগা ধরার ইচ্ছা আছে, তাহকিক ধরার ইচ্ছা আছে, কোরআন হাদিস বুঝে বুঝে পড়ার ইচ্ছা আছে, তোমরা একটু এইখানে এসে তোমাকে একটু শ্রম দিতেই হবে। যে এই শ্রম না দিয়ে তুমি কোরআন হাদিস আয়ত্ত করতে পারবে না। যে একদিন যদি আমরা শ্রম দিতে পারি তাহলে আমার যদি সারা জীবনে এই শ্রমটা কাজে লাগে তাহলে অবশ্যই আমাকে দেওয়া উচিত। আমি মনে করি যে তোমরা নিজেকে একটু শক্ত করো যে আমি পারবো। তুমি পারবে, অবশ্যই পারবে। তুমি প্রথম 3টা মুখস্থ করো, তারপরে 3টা মুখস্থ করো, এই 3টা একসাথে 6টা করো। তারপরে দেখো এখানে এফআলু, এফআলানি, এফআলুনা পড়ছো, এখানে এসে তাফআলু, শুধু তা লাগাই দিবা। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, এই 3টা পড়ে নাও। তারপরে এই 3টা একসাথে পড়ো, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, 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 এটা পড়ে তাফআলানি, 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 তাফআলনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, এইভাবে এই 3টা পড়ে নাও। তারপর এই 6টা আবার একসাথে পড়ো, আবার এটা 5 মিনিট পড়ে নেবা, এটা 5 মিনিট, তারপর এই 2টা 10 মিনিট একসাথে 20 মিনিট, প্রথম 20 মিনিট, পরে 20 মিনিট, 40 মিনিট, এই 2টা পরে 5 মিনিট পড়ে নাও। আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু, এটা পড়ে তুমি আবার 10, 15, 20 মিনিট এটা একটু পড়ে নাও একসাথে। যে এফআলু, এফআলানি, এফআলুনা, তাফআলু, তাফআলানি, এফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু,
এভাবে বারবার তুমি এটা পড়ে নেবে। কীভাবে? ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা আফআলুনা আফআলু, এইভাবে তুমি পড়তে পারো। তারপরে ইয়াজরিবু ইয়াজরিবানি ইয়াজরিবুনা তাজরিবু তাজরিবানি ইয়াজরিবনা তাজরিবু তাজরিবানি তাজরিবুনা তাজরিবিনা তাজরিবানি তাজরিবনা আজরিবুনা আজরিবু। ইয়ানসুরুতা ইয়ানসুরু ইয়ানসুরানি ইয়ানসুরুনা তানসুরু তানসুরানি ইয়ানসুরনা তানসুরু তানসুরানি তানসুরুনা তানসুরিনা তানসুরনা আনসুরুন আনসুরুন, এইভাবে যে কোনো শব্দ দেয়। ইয়াসমাউ ইয়াসমাআনি ইয়াসমাউনা তাসমাউ তাসমাআনি ইয়াসমা'না তাসমাউ তাসমা'আনি তাসমাউনা তাসমাইনা তাসমা'আনি তাসমা'না আসমাউনা আসমাউ, এইভাবে প্রত্যেকটা শব্দ দিয়েই তুমি পড়তে পারবে। যখন একদমে 2-3 বার করে বলতে পারবে, তখন তোমার মনে করবে এই গর্দান হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এইভাবে এই পড়াটা হয়ে যেয়ে থাকে, তারপর তুমি খুঁজে খুঁজে নেও যে ইয়া শুরুতে এফ আলু, ফাআলা শুরুতে এফ আলু কি আছে, ইয়া তাফআলু এফ আলু আছে, তাফআলু আছে, আফআলু না আফআলু আছে। তাহলে কি আছে? শুরুতে ইয়া আছে, তা আছে, আলিফ আছে, নুন আছে। এই চারটাকে আলিফ তা ইয়া নুন, এই চারটা মুজারের শুরুতে থাকে, এগুলোকে মুজারের আলামত বলা হয়। শেষ একটা বিষয় তোমাকে প্রশ্ন আসে, মুজার আলামত কয়টা? 4টা। কি কি? আলিফ তা ইয়া নুন, শেষ। তারপর এই দেখো কি আসে শেষে? নুনে আরাবি আসে। এই যে এখানে 2 নম্বর শব্দ দেখো, নুনে আরাবি আছে, নুন আছে, 3 নম্বরে নুন আছে, আবার 5 নম্বরে নুন আছে, 6 নম্বরে নুন আছে, 8 নম্বরে নুন আছে, 9 নম্বরে নুন আছে, 10 নম্বরে নুন আছে, 11 নম্বরে নুন আছে, এই 12 নম্বরে নুন আছে। এখানে দেখো নুন আছে। তবে মনে রাখো, আমি তোমাদেরকে একটা বিষয় বলে দেই, সেটা হলো দেখো 6 নম্বরে মাজির 6 নম্বরেও নুন ছিল, মুজারের 6 নম্বরেও নুন আছে। মাজির 12 নম্বরেও ফাআলতুন্না এখানে নুন ছিল, মুজারেও তো কি তাফআলনা এখানে নুন আছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো, এই যে ফাআলনা, ফাআলনা, এই ফাআলনা এখানে নুন আছে, ফাআলতুন্না এখানে নুন আছে। সেম এই মুজারের মধ্যেও দেখো 6 নম্বরের নুন আছে, এখানে 12 নম্বরের নুন আছে। এই নুনকে বলা হয় নুনে মবনি। এই 2টা নুনকে বলা হয় নুনে মবনি। আর বাকি যে নুনগুলো আছে সেই নুনগুলোকে বলা হয় নুনে আরাবি। বাবা, নুনে আরাবি কি এটা তোমার বোঝা দরকার আছে, ঠিক আছে? কিন্তু আগামী ক্লাসে ইনশাল্লাহ এই বিষয়গুলো বলবো। আজকে এই পর্যন্তই রাখতে চাই। তবে তুমি শুধু এইটুকু মনে রাখো যে মুজারের আলামত 4টা, আলিফ তা ইয়া নুন এখানে আছে, 2 সিগাতে নুনে মবনি, 6 নম্বর এবং 12 নম্বর সিগাতে যেরকম নুন আসছিল এখানেও নুনে মবনি আছে, ঠিক আছে? এইগুলো নুনে মবনি, এই 2টা। আর নুনে আরাবি কি? ওই 4টা তাসনিয়ার মধ্যে নুন দেখো, এফ আলানে, তাফ আলানে, 3টা তাফ আলানে, এফ আলানে, এই যে তাফ আলানে, তাফ আলানে, এই তাফ আলানে, এই 4টা তাসনিয়ার 4টা, এটার মধ্যে নুনে আছে। জমা মুজাক্কার গায়েব ও হাজের, এই যে এফ আলুনা তাফ আলুনা, এই জমা মুজাক্কার গায়েব আর জমা মুজাক্কার হাজের, এই 2টার মধ্যে নুন আছে, এফ আলুনা তাফ আলুনা। হ্যাঁ, আরেকটা নুন আছে ওয়াহিদ মুয়ান্নাস হাজের, ওয়াহিদ মুয়ান্নাস হাজেরের মধ্যে তাফ আলিনা, হাজেরের একটা। তাহলে 7টা সিগার মধ্যে নুনে এরাবি আছে। 2টার মধ্যে আগে যেরকম নুন ছিল এখনও ওই রকম নুন রয়ে গেছে। তাহলে এইগুলো হলো নুনে আরাবি। বাকিগুলো যেগুলো আছে এগুলো হলো নুনে আরাবি। তাসনিয়া নুনগুলো জেরযুক্ত হয়, জমার নুনগুলো জবরযুক্ত হয়। এই দেখো, এফ আলানে এফ আলুনা, তাফ আলানে এফ আলনা, এটা তো না। আচ্ছা, তারপরে জমা নুন তাফ আলানে তাফ আলুনা, ঠিক আছে? তাফ আলিনা, এই যে ওয়াহিদ মুয়ান্নাস যে হাজের, ওয়াহিদ মুয়ান্নাস হাজেরের যে শব্দটা, এই শব্দটাও জবরযুক্ত নুন, ঠিক আছে? আর তাসনিয়া নুনগুলো কি? সবগুলো নুন জেরযুক্ত হয়। এইটুকু একটু মনে রাখো। আমি সামারিতে চলে আসি। নুনে আরাবি আসে 7 সিগাতে, আর 2টা নুনে মবনি এখানে রয়ে গেছে, 6 নম্বর এবং 12 নম্বর। ওয়াহিদ জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজের, এই 2টা নুন মাঝেতে যেমন ছিল মুজারাতে এমন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা
যখন এইভাবে পড়ে নিবে তারপরে দেখো যে গায়েবের যে 6টা আছে এই গায়েবের 6টার মধ্যে কি করতে হবে, গায়েবের 6টা আমাদের শিখতে হবে কিভাবে। প্রথম 3টা মুজাক্কার, পরের 3টা মুয়ান্নাস। তাহলে মুজাক্কারের প্রথমটা গায়েব মানে কি বলেছিলাম আমরা এতদিন, গায়েব মানে অদৃশ্য, যার অর্থ হবে সে তারা, সে তারা, তারা এরকম হবে, সে তারা। তারপরে হাজারেরগুলোর অর্থ হবে কি, তুমি, তোমরা, তুমি, তোমরা, তোমরা, তোমরা দুইজন, তোমরা সকল, এরকম হবে। তারপরে আসো এখানে মুজাক্কার আছে, মুয়ান্নাস আছে। এখানে মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস নাই। মুজাক্কার 1 2 3 ওয়াহেদ তাসনিয়া জমা, এখানেও 1 2 3 ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস, গায়েব। ওয়াহেদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, হাজির। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে ওয়াহেদ তাসনিয়া জমা। তাহলে এখানে কি এই 6টা হাজারের মধ্যে মুজাক্কারের 3টা, মুয়ান্নাসের 3টা। মুতাকাল্লিম মধ্যে কি মুজাক্কার মুয়ান্নাস নেই। এইভাবে তোমরা, আমি যদি বলি তাফ আলিনা, এই 10 নম্বর, এই তাফ আলিনা দেখো এটা কীভাবে বার করবো তুমি। প্রথম দেখো এই কয় নম্বর শব্দ, এটা 10 নম্বর শব্দ। 10 নম্বর শব্দ কোন ভাগে পড়ছে, দ্বিতীয় ভাগে পড়ছে। দ্বিতীয় ভাগেরগুলো কি, প্রথম 6টা গায়েব, পরের 6টা হাজের। প্রথম 6টা গায়েব, পরের 6টা হাজের। তা হাজারের ভাগে যদি পড়ে থাকে তাহলে হাজারের কি, হাজারের প্রথম ভাগে না দ্বিতীয় ভাগে, 7 8 9 10 11 12, তাহলে এটা দ্বিতীয় ভাগে পড়ছে। দ্বিতীয় ভাগে কি মুজাক্কার না মুয়ান্নাস, মুয়ান্নাস। তাহলে এটা কি হবে, ওয়াহেদ মুয়ান্নাস হাজার। 10 নম্বর কি হবে, ওয়াহেদ মুয়ান্নাস হাজার। তোমরা এইভাবে প্র্যাকটিস করো যে 9 নম্বর কি, 9 নম্বর কীভাবে হলো, তো প্রথম 6টা বাদ দিলাম, দ্বিতীয় 6টা, তাহলে দ্বিতীয় 6টা কি আসে, দ্বিতীয় 6টার মধ্যে কি হাজারের এটা কি 1 2 3, 9 নম্বর যেহেতু, তাহলে 1 2 3, 1 2 3, তো মুজাক্কার, তাহলে জমা মুজাক্কার হাজার, জমা মুজাক্কার হাজার। এইভাবে তোমরা শিখাগুলো ধরার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই শিখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের জন্য জ্ঞান অর্জন সহজ করে দিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।